জগন্নাথ কেন এক মহারাজার দেওয়া রাজভোগ প্রত্যাখ্যান করেছিলেন? জগন্নাথ মন্দিরের এক প্রাচীন প্রথা আছে। ভগবানকে ভোগ নিবেদন করার পর মন্দিরের পূজারীরা জলের পাত্রে দেখেন যে তাতে ভগবানের মুখের প্রতিবিম্ব দেখা যাচ্ছে কিনা। যদি মুখ দেখা যায় তার মানে প্রভু তৃপ্তি করে ভোগ গ্রহণ করেছেন। কিন্তু 1800 সালে ঘটল এক অদ্ভুত ঘটনা। ভগবানকে রাজভোগ নিবেদন করার পর পূজারীরা যখন জলের দিকে তাকালেন, তারা দেখলেন জলে ভগবানের কোনো মুখ নেই। তারা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে রাজাকে খবর দিলেন। রাজা ভাবলেন হয়তো খাবার সুস্বাদু হয়নি, তাই তিনি রাজ্যের সেরা রাঁধুনিদের দিয়ে আরও ভালো খাবারের আয়োজন করতে বললেন। রাজার আদেশে আবার নতুন করে ভোগ দেওয়া হলো, কিন্তু অবাক কাণ্ড, এবারও জলে ভগবানের মুখ দেখা গেল না। রাজা দুঃখে ভেঙে পড়লেন। তিনি প্রতিজ্ঞা করে বললেন, যতক্ষণ না ভগবান এই ভোগ গ্রহণ করবেন আমি এক ফোঁটা জলও মুখে তুলব না। এই বলে তিনি না খেয়ে মন্দিরেই ঘুমিয়ে পড়লেন। সেই